আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার। আজকে আমরা আসছি হচ্ছে শ্রীমুর্দা। এটা হচ্ছে একটা বাংলা মার্কেট। আমরা মানে বাংলা মার্কেটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আউটসাইড, বাহিরের দিকে। আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা ক্যান্টিন। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যান্টিন। আর এইখানে হচ্ছে রবিবার আসলে মনে হয় যে মানে মূলত সবার ছুটি রবিবারে। রবিবারে এই বাজারে আসলে মনে হয় যে একদম বাংলাদেশের কোনো একটা বাজারে আসছি বা বাংলাদেশের কোনো একটা হাটে আসছি, এরকম অবস্থা। মানে A to Z সব পাওয়া যায়। এখানে কিছু, কিছু মুদির দোকান আছে যেখানে হচ্ছে বাংলাদেশের মুড়ি, চিড়া, সেমাই, লাচ্চা সব পাওয়া যায়। চিনি গুঁড়া চাউল। দেখেন এই যে মাছগুলা, একদম দেশীয় মাছ। সব ধরনের মাছই এখানে পাওয়া যায় বেশিরভাগ সময়। আর হচ্ছে আমি বোয়াল মাছটা এখানে দেখিনি কখনো, শুধুমাত্র বোয়াল মাছটা ছাড়া। এই দেখেন এই যে একদম টাটকা, টাটকা সবজি। মানে এই সবজিগুলো আসছে হচ্ছে বেশিরভাগ এখানে সবজি আসে ক্যামেরুন হাইল্যান্ড থেকে। সরি, গ্যান্টিং না, ক্যামেরুন হাইল্যান্ড থেকে। তারপরে অন্যান্য জায়গা থেকেও আসে। আর এইখানে মূলত যাদেরকে দেখতে পাচ্ছেন, মানে যারা বাজার করতে আসে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি বা বাঙালি। দোকানদারও আছে, কিছু কিছু দোকানদারও আছে বাংলাদেশি, কিন্তু বেশিরভাগ দোকানদার হচ্ছে এখানকার ইন্ডিয়ান। দেখেন এই যে ছোটো মাছ, বড় মাছ, সব ধরনের মাছই পাওয়া যায়। একদম ফ্রেশ, টাটকা, একদম তাজা, এরকম এরকম মাছ এখানে পাওয়া যায়। আমরা আজকে আর মাছ নেব না। মাছ যদি নেই হয়তো একটা ইলিশ মাছ নিতে পারি। আর হচ্ছে আমরা নেব মাংস আর একটু সবজি। কয়েকদিন হলো বলতেছি একটু সবজি খাবো, সবজি খাবো। তো যাই হোক, বলছি যে আজকে তাহলে সবজি কিনবো অনেক। এই তো, এই যে এদেরকে দেখতে পাচ্ছেন, ইনিও হচ্ছে বাংলাদেশি, যে ইনারাও হচ্ছে বাংলাদেশি। বেশিরভাগই সবাই বাংলাদেশি, কারণ এইখানে এইটার নামই এর জন্য বলে বাংলা মার্কেট বা শ্রীমুর্দা বাংলা মার্কেট যেটাকে বলা হয়। আর এইটার জায়গাটা অনেক বিশাল, অনেক বিশাল বড় একটা এরিয়ার মধ্যে হচ্ছে এই দোকানগুলো। আর এই দেখেন এই যে এখানে মাংসগুলো এরকম ঝুলায়া ঝুলায়া রাখছে বাংলাদেশের মতো। আর সকালবেলায় হচ্ছে এখানে গরু জবাই করে মাংসগুলো এভাবে নিয়ে আসে। আপনার এখান থেকে যে মাংসটুকু পছন্দ আপনি সেইটাই নিতে পারবেন। যার যেটা ইচ্ছা, কলিজা, তারপরে হচ্ছে সিনার মাংস, রানের মাংস, যার যেটা ইচ্ছা। বা আপনি মিক্স করেও নিতে পারেন, যে এখান থেকে একটু দিবেন, এইখান থেকে একটু দিবেন। ওনারা ওইভাবেই আপনাকে দিয়ে দেবে। আর শোনেন, এই ভিডিওটা কিন্তু আজকে আমার করা না, এই ভিডিওটা আমার হাজব্যান্ডের করা। তো ভিডিওটা একটু এদিক সেদিক হতে পারে, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। এখানে মানে সপ্তাহের একদিন আসলে ভালো লাগে, যে অনেকগুলা বাঙালি ভাইদের সাথে দেখা হয় বা অনেকে পরিচিত থাকে, দেখা হয়। বেশিরভাগই অপরিচিত, কিন্তু ওই যে হঠাৎ করে দু একজন পরিচিতর সঙ্গে দেখা হয় প্রত্যেক সপ্তাহে বাজারে আসলে বা এখান থেকে কোনো কিছু কিনতে আসলে দেখা হয়েই যায়। তো আমরা মাংস নেবো দেখে আমরা এখানে দাঁড়াইছি। পরে বললাম, পরে আমার হাজব্যান্ড বললো যে এখান থেকে কিছু মাংস আমাকে দেন। মানে আজকে নিবে হচ্ছে সিনার মাংস যেটা বলে সেইটা। তো এখানে উনিও বাজার করার জন্যই আসছে, যাকে দেখতে পারলেন উনিও বাজার করার জন্য আসছে। পরে উনি আবার ওইখান থেকে নামায়া দিল। ওনাকে চিনি না, উনি আসলে অতটা পরিচিত না, ওনাকে চিনি না, কিন্তু উনি এখানেই বাজার করার জন্য আসছে। মাংস নেব দেখে আমরা ওই মাংসর এখানে দাঁড়ায় আছি। উনি আবার কেটেও দিচ্ছে, মানে উনি দোকানদার কিনা জানি না, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে যে বাজার করার জন্য আসছে। পরে যখন বলা হলো যে এখান থেকে দেন, পরে বলতেছে আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি। পরে আবার উনি নিজেই কেটে দিল। পরে বুঝলাম যে হয়তো বা উনি এই দোকানে কাজ করে। তো এই যে হচ্ছে ইলিশ মাছ, আমরা ইলিশ মাছ নেবো আজকে একটু। তো এইখানে ইলিশ মাছ আছে হচ্ছে, একটা আছে 700 গ্রাম, 800 গ্রামের, আর এক জায়গায় আছে হচ্ছে 900 গ্রাম, 1000 গ্রাম বা 1 কেজি। এই যে ছোটো মাছগুলা
চেপা শুটকি, এই যে এখানে হচ্ছে পাবদা মাছ, বাইম মাছ, এগুলো সব হচ্ছে বাংলাদেশ থেকে আসে। আর এই যে হচ্ছে সবজি, আপনাদেরকে পুরো মার্কেটটা দেখাই আজকে। লাল শাক, পুঁই শাক, মানে সব ধরনের শাকই পাওয়া যায়, ডাঁটার শাক। আর এইখানে সারা বছরই সব ধরনের সবজি পাওয়া যায়। দামটাও মানে হাতের নাগালেই ধরা চলে, বা বাজেটের মধ্যেই ধরা চলে। যখন যেরকম যে জায়গায়, তখন তো সেইভাবেই খেতে হবে আসলে। তবে এখানে তুলনামূলকভাবে দাম যে সচরাচর বাড়া, সেটা বাড়ে না, মানে বাড়ে খুব কম। তো এই তো হচ্ছে সবজি, একদম টাটকা টাটকা ফ্রেশ সবজি। তো এখান থেকে কিছু সবজি নেব, মানে আজকে সবজিগুলো নেওয়া হয়েছে, কয়েকটা দোকান থেকে সবজি নেওয়া হয়েছে, মানে যে দোকানের যেটা ভালো পাইতেছি সেই দোকান থেকে সেইটা নিচ্ছি। এই হচ্ছে অবস্থা। এই ভিডিওটা মূলত করা হচ্ছে আমার ছোট ননদের জন্য। আমার ছোট ননদ শুধু বলে যে তোমরা যে খাবারগুলা খাও এগুলা কি সব সময় পাওয়া যায় কি না, বা কেমন। তো ওকে দেখানোর জন্য হচ্ছে এই ভিডিওটা করা, যে দেখো সবই পাওয়া যায়, আর সবই মোটামুটি ফ্রেশ বা টাটকা জিনিস পাই। এই তো কাঁচামরিচ, লাউ, এই যে এখানে হচ্ছে মিষ্টি লাউ, যেটা হচ্ছে কাঁচাটা, সজনে ডাঁটা, উস্তা বা করলা, যে যেটা বলে, সব পাওয়া যায়। আজকে আমরা এই সিমগুলা নিব, কারণ সিমগুলা দেখতে এত সুন্দর দেখা যাইতেছে, একদম ফ্রেশ। চিকনগুলা না, মোটাগুলা একটু নেব। শসা নেব, আলু নেব, মানে আপনাদের আমি দেখাবো কি কি আজকে নিলাম। এখানে তো আসলে ওইভাবে দেখানো যায় না। ব্রোকলি নেব, কারণ কয়েকদিন হলো যে বলতেছে সবজি রান্না খাবে, সবজি রান্না খাবে। তো আজকে ব্রোকলি নেব, একটু মূলা নেব। মূলা নিলে হয়তো দুইটার মতো মূলা নেব। এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা লেবু, এইটা হচ্ছে এই যে পাকা মিষ্টি কুমড়া, আর ওইটা হচ্ছে বিটরুট, বরবটি, বাঁধাকপি, বেগুন, এটা হচ্ছে করলা, বেগুন এখানে কয়েক ধরনের, টমেটো। তো চলুন আজকে কী কী নিয়ে আসলাম। অলরেডি বাসায় চলে আসছি, রাস্তার ভিডিওটা আর করা হয় নাই। তো এই তো হচ্ছে কী কী নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই। শুধু বাজার দেখাইলাম যে এটা এটা, কিন্তু কী কী নিলাম সেটা দেখাই। আজকে সবই নিয়ে আসছি অল্প অল্প করে, মানে ছোট 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 ছোট। এটা হচ্ছে যে বাঁধাকপি, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে ফুলকপি, আর ওই যে ওইটার মধ্যে হচ্ছে ব্রোকলি। আজকে বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। বাজারটা ঘুরে দেখালাম আপনাদেরকে। ওই যে কলা নিয়েছি, বললাম না যে এক একটা দোকান থেকে এক একটা জিনিস কেনা হয়েছে, মানে যে দোকান থেকে যেটা পছন্দ হয়েছে সেটা সেইখান থেকে নেওয়া হয়েছে। এখানে তো পুরা ধরেন যে দেখলেনই তো, পুরা বাংলাদেশের দোকানের মতো, বাজারের মতো। তো বাংলাদেশের বাজার যেরকম আগে ঘুরি, ঘোরার পরে দেখি যে কোন দোকানে কোনটা ভালো, কোন জায়গায় কোনটা ফ্রেশ, তো ওইভাবে কেনা হয়। তা আজকে ওইভাবেই কেনা হয়েছে। আর এই যে এখান থেকে আজকে ওইখান থেকে দেখানো হলো না আপনাদেরকে যে মাংসের দোকান, তো এটা আমরা আজকে হচ্ছে সিনার মাংস নিয়ে আসছি। সিনার মাংসটা আমার কাছে অতটা ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় যে একটু হাড় হাড়। কিন্তু আমার হাজব্যান্ড, আমার দেবর, এরা আবার সিনার মাংস পছন্দ করে। আমার কাছে মাংস হইব একটু, মানে ফ্রেশ মাংস, একটু তেল, এরকম এরকম মাংস হলে ভালো লাগে। সিনার মাংসটা কেমন জানি আমার কাছে একটু হাড় হাড় মনে হয়। তো যাই হোক, ওইটা খাবে নিয়ে আসছি, যার যার ইচ্ছা, যে যেটা আসলে পছন্দ করে। সবার পছন্দ তার একরকম না। তো এই যে নিয়ে আসছি লাউ শাক, এখানে আছে পাট শাক, পাট শাকও নিয়ে আসছে। আজকে দুই ধরনের শাক নিয়ে আসা হয়েছে। সারা সপ্তাহে তো আর দেখা যায় যে বাজারে যাওয়া হবে না। এইভাবেই মানে এই সবজি দিয়েই হচ্ছে সারা সপ্তাহ চলে যাবে। আর এই যে ইলিশ মাছটা, এটা হচ্ছে আপনার 900 গ্রাম ইলিশ, যেটার দাম পড়ছে হচ্ছে বাংলাদেশের
800 800-র একটু উপরে এরকম 900 গ্রাম, কিন্তু কিন্তু বাংলাদেশে 900 গ্রাম 1000 গ্রাম ইলিশের দাম হচ্ছে আরও বেশি। তো সেদিনও বোধহয় এটা নিয়ে একটা কথা বলছি, ইলিশের দাম আসলে এমনভাবে নির্ধারণ করা উচিত যাতে সবার বাজেটের মধ্যে থাকে। এটা আসলে আমাদের সরকারকে এই উদ্যোগটা নিতে হবে, যেহেতু এটা জাতীয় ইলিশ, জাতীয় মাছ। আসলে জাতীয় মাছ, এটা আমাদের বাংলাদেশীয় মাছ। আগে এইটা নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের মানুষ যেন খেতে পারে। এটা এমনভাবে দাম নির্ধারণ করতে হবে, আর এটা মানুষের কাছে ওইভাবে নিশ্চিত করতে হবে যে মানুষের বাজেটের মধ্যে থাকে, মানুষ যেন খেতে পারে, সর্বসাধারণ যেন খেতে পারে। এটা আসলে আমাদের বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ। আর এটা হচ্ছে ওদের লাউ, একটা লাউ নিয়ে আসছি। এটা হচ্ছে ধুন্দুল। আজকে ধুন্দুলগুলো অনেক ফ্রেশ ছিল। সিম আপনাদেরকে দেখাই, হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হবেন, কিন্তু প্লিজ বিরক্ত হবেন না, আমার ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত দেখেন। বেগুন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।